বন্ধুরা, কি সুন্দর মেয়েটি দেখতে পাচ্ছেন। এই মেয়েটি আজকে তার জীবনের কষ্টের একটি ঘটনা বলতে চায়। তাই আজকে আমি এই মেয়েটির নিজের কণ্ঠে তার জীবনের গল্প বলবে। গল্পটির শিরোনাম হলো পিকনিকে ঘুরতে গিয়ে বন্ধুর সাথে বা তার বয়ফ্রেন্ড জোর করে কিভাবে তার সাথে তার মূল্যবান সম্পদ কেড়ে নিল। যাদের ছেলে মেয়ে পিকনিকে যাওয়ার জন্য পাগল, আপনারা এই গল্পটি শুনবেন। এতে করে আপনারাও সতর্ক হতে পারবেন। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত কথা বলতে চাই না, আমি মেয়েটির কথা শুনতে চাই। আশা করি আপনারাও শুনবেন। আমি যখন স্কুলে লেখাপড়া করি তখন আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল। আমার বাবার নাম হারিস মিয়া। আমার বাবা একজন চাকরিজীবী। চাকরির প্রয়োজনে আমার বাবাকে বাড়ির বাইরে থাকতে হয়, বাড়িতে থাকতে পারেন না। মাসে একবার বাড়িতে আসেন। আমরা 3 বোন 2 ভাই, আমি 2 নাম্বার, মানে দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই যে বর্তমানে চাকরিতে আছে। তো আমি যখন স্কুলে যাই, মাত্র ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি নেয় এবং আমাদের স্যারেরা স্কুলের পক্ষ থেকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে। তাই সকলের সাথে আমাকেও যেতে হবে এই বলে আমার নাম লিখে দেয়। আমি বাড়িতে এই কথা জানালে ফ্যামিলি থেকে না যাওয়ার জন্য বলে, কিন্তু আমি বলি স্কুলের সবাই যাচ্ছে, আমি গেলে সমস্যা কি? কিন্তু তারা বলে সবাই যায় যাক, তুমি যেতে পারবে না। আর তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার বন্ধু বান্ধবীরা সবাই পিকনিকে যাবে, আমি যেতে পারবো না। এতে করে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। মাকে অনেক জোরাজুরি করে রাজি করিয়েছি, তাও আবার আমার মামার মাধ্যমে। আমি আমার ছোট মামাকে এই কথা জানাই। ছোট মামা বাড়িতে বলে মা বাবাকে রাজি করা, আর সেজন্যই আমার যাওয়া সম্ভব হয়। আমরা চলে যাই শেরপুর গজনী পিকনিক স্পটে এবং সেখানে গিয়ে আমার খুব ভালোই লাগলো। জীবনের প্রথম পিকনিক আমার। এর আগে কোনোদিন আমি পিকনিকে যাইনি, তবে বাড়িতে বসে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তুলাবাতি খেলেছি। এর ঘর থেকে ডিম, ওর ঘর থেকে মরিচ, ওর ঘর থেকে ছাল, এভাবে কালেকশন করে রান্না বান্না করে খেয়েছি। কিন্তু বাড়ির বাহিরে কোনোদিন যাওয়া হয়নি, তাই আমার খুব ভালো লাগছিল। আমরা পিকনিকে গিয়েছিলাম খুব সকালে। প্ল্যান হচ্ছে সারাদিন পিকনিক করে রাতে বাড়িতে ফিরব। তাই আমরা একদম ফজরের নামাজ পড়ে পিকনিকে রওনা দেই। প্রায় 2 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটি অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে বলছি। তো যখন আমরা গিয়ে পৌঁছি, সেখানে সকালবেলা নাস্তার জন্য পরোটা বানা এবং সবজি পাক করে। তখন আমরা মজা করে খাই। স্কুলের সকল ছাত্রছাত্রী সবাই একসাথে, কি যে ভালো লাগছিল তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে গেলাম। পার্কের ভিতরে অনেক মানুষ যে যার মতো করে আনন্দ বিনোদন করছে, তাই আমিও সকলের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য একটু বাইরে গেলাম। সেখানে গিয়ে ঘোরাঘুরি করলাম। তখন আমার এক বন্ধু আমাকে বলল, চলো তানজিনা, আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। তখন তার কথা মতো আমি গেলাম এবং এক পর্যায়ে এসে আমাকে অনেক আড়ালে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে তার আসল চেহারা আমাকে দেখালো। বন্ধুরা, এতক্ষণ এই সুন্দরী মেয়েটির কথা শুনছিলেন। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।